নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তের পর্ব মানে অবশ্যই রবিবাসরীয় মেলায়, যেহেতু আজকাল পরশুর পর্ব, তাই আপনারা খুব ভালো করেই জানেন রবিবারের পর্বে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ আগামী সপ্তাহ আমার আপনার 12টি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা যেমন ইঙ্গিত পাই, তার পাশাপাশি তো বার্ষিক রাশিফল দাদা বলছেন গতকালকের পর্বেও আপনারা যারা নজর রেখেছিলেন, তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে সবসময় আমরা যে বিষয়গুলোর উপর নজর দিয়ে থাকি অর্থাৎ সুখ সমৃদ্ধি, কর্মক্ষেত্র, কর্মে উন্নতি, পারিবারিক জীবনের শান্তি এবং তার পাশাপাশি ওই যে কর্মে উন্নতি করতে গেলে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে তা হলো ছেলেমেয়েদের পরীক্ষার সামনে কোন পথে তারা এগোবে, কিভাবে এগোবে, কার জন্য কোনটা সুইটেবল হবে, এই ক্যারিয়ার কাউন্সিলিং, এই সমস্ত দিকটাকে নজর রেখেই আমাদের প্রত্যেকটা পর্ব সাজানো থাকে। আর রবিবাসরী ওই পর্বে যিনি আমাদের সঙ্গে থাকেন আমাদের ভীষণ কাছের মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই এই সপ্তাহের রাশিফলটাকে বলে নিই, তারপরে আমার মকর রাশি সম্পর্কে বলার আছে। মকর রাশি নিয়ে বলবো যে মকর রাশির 2024 সাল কেমন যাবে, কিন্তু সামনের সপ্তাহটা কেমন যাবে প্রত্যেক 12টা রাশি সাপ্তাহিক রাশিফলটা বলে নিই। প্রথমে আসি মেষ রাশি। 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি মেষ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, শরীর ভোগাবে, হঠাৎ কোনো বিপদ এসে পড়তে পারে। সপ্তাহের শেষ ভাগটা মেষের আর্থিক আয় উপার্জন বৃদ্ধি পাবে। বৃষ নাম সম্মান বৃদ্ধি, জয়লাভ, প্রচেষ্টায় সফলতা, নতুন কর্মারম্ভ শুভ হবে, তবে গৃহ সমস্যা কিছুটা ভোগাবে। আসি মিথুন রাশি। উচ্চশিক্ষায় সফলতা, উপার্জন বৃদ্ধি পাবে, ভালো সুযোগ তবে হাতছাড়া হতে পারে, শরীর কিছুটা ভোগাবে। কর্কট ভাগ্যোন্নতির সপ্তাহ, কর্মোন্নতি, নতুন কর্মের যোগাযোগ বা সুযোগ আসতে পারে। গুরুজন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতান্তর দেখা দিতে পারে। সিংহ কর্মে উন্নতি ও প্রসার, একাধিক সূত্রে অর্থলাভ, ঋণ পরিশোধের উপায় হতে পারে, তবে ফাটকা বা বিনিয়োগ, কোনো আর্থিক বিনিয়োগে ক্ষতির যোগ রয়েছে। সেই কাউকে ধার দেওয়া এই সপ্তাহে ধার না দেওয়াই ভালো, সোজা কথা। কন্যা কর্মে সাফল্য, অর্থাৎ কর্মে সাফল্য রয়েছে, কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে, সন্তানের কারণে উদ্বেগ বৃদ্ধি, গৃহবিবাদ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে। তুলা কর্মলাভের সুযোগ আসতে পারে, কর্ম পরিবর্তনেরও কোনো কথাবার্তা শুভ হতে পারে, উচ্চশিক্ষায় সফলতা, তবে এই সপ্তাহে হঠাৎ কোনো বদনাম বা অপবাদের শিকার হতে পারেন। বৃশ্চিক আয় বৃদ্ধি, ব্যবসায় লাভ, সপ্তাহের শেষ ভাগে হঠাৎ বিপদ, বুদ্ধিবিভ্রমে ভুল সিদ্ধান্ত, ভ্রমণকালে বিপদ। ধনু সামনের সপ্তাহে কেমন যাবে? মামলা মোকদ্দমা যতটা সম্ভব এড়িয়ে চলবেন ধনুরাশির জাতক বা জাতিকারা সামনের সপ্তাহ। একাধিক সমস্যা কিন্তু ধনুরাশির সামনের সপ্তাহে ভোগাবে। মনের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা, শরীর ভোগাবে, তবে সপ্তাহের শেষ ভাগ শুভ যাবে। আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সামনের সপ্তাহটা নাম সম্মান বৃদ্ধি, আয় ও উপার্জন বৃদ্ধি পাবে, বন্ধু লাভ, প্রেমজ সম্পর্কে সফলতা, তবে শরীর কিছুটা ভোগাতে পারে, সন্তানের কারণে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কুম্ভ সাহসের জোরে কার্যসিদ্ধি, একাধিক সূত্রে অর্থলাভ, বহুদিনের মনের ইচ্ছা পূর্ণ হবে, নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কাজ সামনের সপ্তাহে করতে পারেন। আসি শেষ রাশি যেটা মীন রাশি। মীন রাশি আর্থিক উন্নতির সপ্তাহ, উপার্জন বাড়বে, অপরের সাহায্যে কার্যসিদ্ধি, ব্যয়যোগ প্রবল, মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে। সুতরাং মিনের ক্ষেত্রেও মোটামুটি সপ্তাহটা শুভ। আমার মনে হয় ফোনে কেউ একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। বলুন বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো বলে। অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? দেখছিল, অনেকদিনকার ক্লায়েন্ট আমার, 2 ছেলে, বৌমা, বাহ। সবাই উপকৃত। ছোট ছেলেকে দেখানোর পরেই ছোট ছেলে বিয়ে হয়ে গিয়েছিল। হ্যাঁ, ছোট ছেলেকে দেখানোর পরেই বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, আপনি বলেছিলেন যে পরিচিতর সঙ্গে বিয়ে হবে, তারপরে ও সেই বৌমাও আপনার ক্লায়েন্ট, তারপর বৌমা দেখানোর পর ওর সঙ্গে বিয়ে হয়েছে। আপনি বলেছিলেন এইরকম অনেক ক্লায়েন্ট রয়েছে যে আমার ছেলেও আমার ক্লায়েন্ট, মেয়েও আমার ক্লায়েন্ট, বৌমাও ক্লায়েন্ট। তো সেই জন্য হ্যাঁ বলুন। হ্যাঁ,
আমি বড় ছেলে সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন। নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। ছেলের জন্য পুজো করিয়েছি রিসেন্ট, মানে কৌশিকী আমার আচ্ছা, আর আচ্ছা। কামাখ্যায় আমার পুজোটা কামাখ্যায় হয়েছিল? পরপর করিয়েছে। কামাখ্যায় সেই পুজোটা হয়েছিল না তিন হ্যাঁ, হ্যাঁ, রাস্তার ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওই পুজোটাও গিয়েছিলাম। বাহ, বাহ। হ্যাঁ, দিয়ে বলুন। আমি শুধু বড় ছেলে সম্বন্ধে জানছি, সে ও না স্যাটিসফ্যাকশন আসছে না। কিসে? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি বলুন। হ্যাঁ বলুন, আগে Nine- ডেট, আগে Date ডেট। of- হ্যাঁ 16 সেপ্টেম্বর, 16 হ্যাঁ আর 1982 হ্যাঁ। আর 2:18 দুটো দুপুরবেলা 2:18 কোথায় জন্মস্থান? ওই দুর্গাপুরে। দুর্গাপুরে। তো আপনি কত সাল থেকে আমাকে দেখাচ্ছেন? 15 সাল দাদা। আপনার সিটিভিএন এ শুনেছিলাম কাল সর্পযোগের জন্য, হ্যাঁ। সেই তখন থেকে আমি জানতাম ওর কাল সর্পযোগ, তখন থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তো সব প্রতিকার করা হয়েছে, পুজো নেওয়া হয়েছে। বাহ। তো আগে যেগুলো আগে ছোট ছেলের ক্ষেত্রেও ভালো হয়েছে তো আমাকে দেখিয়ে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলে কদিন বাদেই ছোট ছেলেই বৌমাকে নিয়ে গিয়েছিল এর আগেই। যাই হোক, এই ছেলের হ্যাঁ। ব্যাপারে বলি, ধনু লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হরোস্কোপ, জন্ম ছক। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ এ তো কালসর্প দোষ রয়েছে, তবে দশাটা দেখি কার চলছে। দেখুন একটা কথা বলি, আমি হয়তো এই ছেলেকে আগেও বলেছি, আপনার এই ছেলের কিন্তু, আপনি চাকরির ব্যাপার বলছেন তো, এই ছেলের কিন্তু আলটিমেটলি বিজনেস করতে হবে। এই যদি বড় লোক হতে চায়, ভালো আর্থিক, আর আমি বলছি, আপনি বলছেন তো যে চাকরিতে ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, এর কিন্তু চাকরির চার্ট থেকে বেরিয়ে আসতে হবে, চাকরি থেকে নিজের কোনো স্টার্ট আপ বিজনেস স্টার্ট করতে হবে, তবেই আপনার ছেলে কিন্তু জীবনে কেরিয়ারে খুব ভালো প্রতিষ্ঠা এবং উন্নতি করতে পারবে। কারণ এর যে বলুন। ওর ভীষণ তো ব্যবসা করার হ্যাঁ সেটাই তো বলছি। তো আপনি জব স্যাটিসফ্যাকশন জেনে কি করবেন? চাকরি যেটা করছে সেটাকে করতে দিন। আর আমি বলবো যে ও আপনার ছেলের ক্ষেত্রে 25শে অক্টোবর 2023 এটা কেটে গেছে, এখন তো জানুয়ারি পড়ে গেছে, তো মোটামুটিভাবে ওর ওই ধরুন কি বলে অক্টোবর নভেম্বরের পরে, মানে এই এবছরে 2024 সালে পুজোর পর থেকে, নভেম্বর মাস থেকে কোনো বিজনেস করতে বলুন চাকরির পাশাপাশি। আর কি ব্যবসা করবে সেটা, হ্যাঁ কি ব্যবসা করবে সেটাই জানতে চাইছে। হ্যাঁ, তা সেটা বলুন যে যেটা মেন ব্যাপার হচ্ছে, এখন ব্যবসার যোগ পড়ে গেছে, কারণ মঙ্গলের দশা ছিল, রাহুর দশা স্টার্ট হয়ে গেছে 25শে অক্টোবর 2023 থেকে। এখানে যেটা মেন হচ্ছে, দশম ভাব থেকে বোঝা যায় যে একজন জাতক বা জাতিকা কিসের ব্যবসা করবে। আচ্ছা। যেহেতু সিংহ রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্র, শুক্রের যে কোনো ধরনের বিজনেস করা যাবে। শুক্রের বিজনেস কি হয়, হয় কম্পিউটারের কোনো কনসালটেন্সি হতে পারে, আচ্ছা। ঠিক আছে, মানে ধরো আইটি, এখন তো অ্যাপ ডেভেলপমেন্ট বা আইটি কনসালটেন্সি এগুলো হতে পারে। ও তো এমনি ইঞ্জিনিয়ার তো। হ্যাঁ, ও একটু মেশিনারি মানে ব্যবসা করতে চাইছে, ইন্ডাস্ট্রি কিছু ব্যবসা করতে চাইছিল, সেগুলো মানে কোনো কিছু প্রোডাকশন যদি হয়। হ্যাঁ, শুক্রের যে কোনো কিছু হবে, যেমন বিউটি প্রোডাক্ট হতে পারে। আচ্ছা। হ্যাঁ, তারপরে কোনো ধরনের কি বলে মেশিনারি হতে পারে। শুক্রের যে সমস্ত, মেশিনারি জিনিসই চাইছি। হ্যাঁ আমি তো বলছি এই সমস্ত জিনিস নিয়ে বিজনেস করতে বলুন। ও জীবনে অনেক টাকা পয়সার মালিক হবে। ও রাহুর দশাটা ভালো পড়েছে। এটা যদি পারেন একবার দেখিয়ে নেবেন আমাকে আর একবার, যেহেতু রাহুর দশাটা অক্টোবর থেকে পুজো, মানে 25শে অক্টোবর থেকে শুরু হয়েছে, 18 বছরের দশা তো, তবুও রাহুর দশাটা ভালো, মানে যদি একটু ঠিকঠাক আর একটু করে নেওয়া যায়, তাহলে রাহুর দশাতে খুবই ভালো হবে, জীবনে উন্নতি করবে, ব্যবসায় প্রতিষ্ঠা পাবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আপনি তো দুর্গাপুর থেকে ফোন করেছিলেন। অনেকের চার্টে ধরো চাকরির থেকে ব্যবসাটাই অনেকটা স্টেবল থাকে। হ্যাঁ রাইট। এর ক্ষেত্রেও বোধহয় সেটাই, ওই জন্যই ব্যবসা করতে চাইছে যেহেতু। আরেকটা বিষয় বলে রাখি যে দুর্গাপুর চেম্বারের জন্য যারা বুকিং নিচ্ছেন না, 8584038636, 8584038636, এটা দুর্গাপুরের চেম্বারের বুকিং নাম্বার। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনটা নিয়ে নি দাদা। হ্যালো, কে রয়েছেন?
হ্যালো, আমি বাটানগর থেকে বলছি। আমার একজন মাস্টার দিদি গিয়েছিল ওনার কাছে, উপকারিত হয়েছে, সেই আমাকে বলেছিল ফোন করে যোগাযোগ করতে। আমার এর ব্যাপারে একটু জানতে চাইছি। নিজের ব্যাপারেই জানবেন? হ্যাঁ, আমার বিয়ের ব্যাপারে। আচ্ছা, আপনার নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। আমার নাম দেবলীনা চ্যাটার্জি। কি নাম? দেবলীনা চ্যাটার্জি। হ্যাঁ বলো। ডেট অফ বার্থটা বলুন। 13/8/1996। 13/8/96। সময় বলো। রাত 8টা 3। রাত 8:03। কোথায় জন্মস্থান? বাটানগর। বাটানগরে জন্ম। 1 মিনিট। বাটানগর, বেশ। তোমার জন্মবার জানো তো? হ্যাঁ, মঙ্গলবার। জন্মবার মঙ্গলবার। মীন লগ্ন, কর্কট রাশি। মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ। দেখো, কর্কট রাশির এখন শনির ঢাইয়া চলছে। কর্কট যাদের রাশি তাদের এখনো শনির ঢাইয়া মোটামুটি 1.5 বছর চলবে। কর্কট রাশি যাদের, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া চলছে। মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি শনির 7.5 চলছে। এখন ঢাইয়া বা 7.5 এগুলো এমনই একটা জিনিস যে সব কাজে ডিলে করাবে। পছন্দ হয়েও, ফাইনাল হয়েও কোনো কিছু হবে না, হতে চাইবে না। তো সেই জন্য কর্কট রাশির এখনো 1-1.5 বছর সময়টা এখনো ওয়েট করতে হবে তোমাকে বিয়ের জন্য। বিয়ের কি বলে, যোগাযোগ করতে পারো, কিন্তু বিয়ে মানে কিছুতেই ম্যাচিওর হতে চাইবে না। আর একটা কথা বলি, তোমার কিন্তু মাঙ্গলিক আছে একদম লগ্নের 4র্থ স্থানে। লগ্নে শনি কেতু, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল। এই মাঙ্গলিকটা কিন্তু বৈবাহিক জীবন, বিয়ের ক্ষেত্রে কিন্তু ভালো ইন্ডিকেট করে না। মেয়েদের ক্ষেত্রে বিয়েতে বাধা আসে মেনলি মাঙ্গলিক দোষের কারণে। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই মাঙ্গলিকটাকে ভালো করে ঠিকঠাক করানোর আগে চেষ্টা করো, ঠিক আছে? অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। 8584038631 সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631। কলকাতার গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার একমাত্র চেম্বার 9007935831, 9007935831। বারাসাত অর্থাৎ কলকাতার সংলগ্ন চেম্বার বলতে বারাসাত, আর বারাসাত এবং বর্ধমান এই দুটো চেম্বারের বুকিং নাম্বার একটাই 8584038640। দুর্গাপুরের বুকিং নাম্বার বললাম 8584038636। এছাড়াও হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমান একাধিক চেম্বার রয়েছে। দাদার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে এই 17 জানুয়ারি। দুর্গাপুরে চেম্বার থাকছে 19 জানুয়ারি। শিলচরে চেম্বার থাকছে 23 জানুয়ারি। কোচবিহারে চেম্বার থাকছে 25 জানুয়ারি। মেদিনীপুরে 27 জানুয়ারি। হলদিয়ায় 28 জানুয়ারি। ব্যাঙ্গালোরে 29 জানুয়ারি। ফেব্রুয়ারির চেম্বারগুলো একবার বলে রাখি। আগরতলায় 2রা ফেব্রুয়ারি চেম্বার থাকছে। শিলিগুড়ির চেম্বার থাকছে 9ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি চেম্বার থাকছে বহরমপুর। বর্ধমানে 13ই ফেব্রুয়ারি। মালদায় 15ই ফেব্রুয়ারি। আর দিল্লিতে 21 ফেব্রুয়ারি। মকর রাশি সম্পর্কে বলি, মকর হচ্ছে খুব একনিষ্ঠ রাশি। মানে এরা অনেক বিবেচনার পরে যদি কাউকে ভালো লাগে তাহলে তার প্রতি অনুগত থাকে সারা জীবন। তা খুব একনিষ্ঠ রাশি এবং খুব পরিশ্রমী রাশি। মকর রাশি নিজের পরিবারের ভালো রাখার জন্য এরা যা পরিশ্রম করতে পারে অন্য কোনো রাশি এত পরিশ্রমী হয় না। ধৈর্য এবং অধ্যাবসায় মকরের খুব বেশি। মকর হচ্ছে সারা জীবন হচ্ছে আপনাকে, যাদের মকর রাশি না তাদের সারা জীবনই সকলের জন্য স্যাক্রিফাইস করতে হবে নিজের লাইফকে। আচ্ছা, মানে স্যাক্রিফাইসের লাইফ, সোজা কথা হচ্ছে মকর রাশি। হ্যাঁ, তো সেই মকর রাশির এবছরটা কেমন যাবে 2024টা দেখুন। আগেই বলেছি যে মকর রাশি শনির 7.5 চলছে। দুটো রাশির ঢাইয়া চলছে, একটা হচ্ছে কর্কট রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর 3টে রাশির 7.5 চলছে। দেখুন, ঢাইয়া বা 7.5 এমন একটা জিনিস, কিছু না কিছু সাফার করাবেই, ও যে যাই বলুক। আমি তো এত বছর দেখছি, তো বেশিরভাগ ক্ষেত্রে শতকরা 90% ক্ষেত্রে শনির 7.5, শনির ঢাইয়া সাফারার করায়। তবে শনির 7.5 ফার্স্ট ফেজ মেনলি কর্ম এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে জর্জরিত করায়, ফার্স্ট ফেজ, এবং শরীর স্বাস্থ্য নিয়ে জর্জরিত করায়। যেমন মীন রাশির এখন শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে, তাহলে কর্মক্ষেত্র, আর্থিক এবং শরীর স্বাস্থ্য মীন রাশি খুব বেশি খারাপ যাবে এই সময়টা। কুম্ভ রাশির ওপরে 7.5 রয়েছে। যখন 7.5 ওপরে যখন কি বলে শনি যখন পাস করে তখন স্ট্যাগ লাইফ হয়। স্ট্যাগ লাইফ মানে কোনো কিছু ভালো হতে চায় না, ওই যেটা চলছে সেটা চলছে এরকমই।
কিন্তু বেটার কিছু হতে চায় না, সোজা কথা। আর শনি এবং মিডল পার্টের সাড়ে সাথী বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা বহুল। আর থার্ড ফেজে যেমন মকর রাশির যখন এখন শনির সাড়ে সাথী চলছে, মকর রাশির থার্ড ফেজের সাড়ে সাথী কোনো গুরুজন আনি, কোনো আত্মীয় বিয়োগ, কোনো ধরনের কি বলে আর্থিক দিক থেকে সমস্যা, এই জিনিসগুলো কিন্তু বেশি প্রকটভাবে দেয়। তো সেই হিসাবে মকর রাশির এখনও আর্থিক জায়গাটা যতটা স্থিতি, যদিও শনি নিজের রাশিতে স্বক্ষেত্রে দ্বিতীয় রয়েছে, তবুও সাড়ে সাতির ফলের জন্য যতটা আয় উন্নতি বা উপার্জন বৃদ্ধি হওয়ার কথা ততটা কিন্তু মকরের হতে চাইবে না। এবং কর্মক্ষেত্রে দেখা যাবে যে সব কাজগুলোই কিন্তু বাধার মধ্যে দিয়ে এগোবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অনেক বেশি শত্রুতা এবং বিবাদ এই সময় সম্মুখীন হতে হবে মকর রাশির জাতক বা জাতিকাদের। তার বাইরে শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় ভুগবে। তো কেমন যাবে মকর রাশি 2024? তো 2024টা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যাবে হচ্ছে, প্রথমে আমি বলি যে কর্মজীবন নিয়ে শুরুতে কর্মোন্নতি পদোন্নতির যোগ রয়েছে। বদলির ব্যাপারেও যারা চাকরি বাকরি করছেন তাদের সুযোগ আসতে পারে। নতুন চাকরির ব্যাপারে বা ভালো মনোমতো চাকরির পাওয়ার ব্যাপারে জুলাইয়ের পরে মকরের কিন্তু বেশ কিছুটা শুভ হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন মে মাসের পরে তারা নতুন ব্যবসা শুরু করলে তাদের ক্ষেত্রে শুভ হবে। সরকারি চাকরি বা ইন্টারভিউয়ের পরীক্ষাগুলো যদি মার্চ থেকে এপ্রিলের মধ্যে পড়ে বা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পড়ে, তাহলে মকর রাশি জাতক বা জাতিকা সেই সমস্ত সরকারি চাকরি পরীক্ষা বা ইন্টারভিউতে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা কেমন যাবে আগেই বলেছি। এখন বর্তমানে সারা দেশের অবস্থা খুব একটা ভালো নয়। বেকারত্ব বিগত প্রায় 10-12 বছরের তুলনায় সর্বাধিক এই সময়। মূল্যবৃদ্ধির হার যথেষ্ট চড়া, সাধারণ মানুষের কিন্তু হাঁসফাঁসের অবস্থা। অনেকে চাকরি পাচ্ছে না, অনেকে চাকরিতে ছাঁটাইও হচ্ছে। সরকারি চাকরির পরিধরটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে। সেই কারণে মকর রাশি কিন্তু 2024 সালে আর্থিক অবস্থা বছরের প্রথম ভাগটা খুব একটা ভালো কাটবে না। জুলাইয়ের পরে উপার্জন বৃদ্ধি, আয় বৃদ্ধি, একাধিক সূত্রে আয় হতে পারে। তবে মকরের এবারে একটা বেনিফিট রয়েছে, কোনো ফাটকা বা কোনো শেয়ার মার্কেট ফাটকায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। যদিও মকর পরিশ্রমের মাধ্যমেই ধীরে ধীরে জীবনে উন্নতি করে, মকরের উন্নতি হয় ধীরে। ওই যে বলে না, কথায় আছে ধীরে জল পাথর কাটে। জল ধীরে ধীরে একটা পাথরকে পর্যন্ত কাটতে পারে। তো মকরের যে উন্নতি, জীবনের যে উন্নতি, মকরের যে উন্নতি, সেটা কিন্তু হয় ধীরে ধীরে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় এবছর জীবনে কোনো ভালো সুযোগ আসতে পারে বা কোনো উন্নতি হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে মোটামুটি শুভ বছর। উচ্চশিক্ষায় মনোমতো সাফল্য আসবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষাগুলো দেবে, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবে, যদি একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করো, যদি জন্মছকে মেজর দোষ না থাকে, মকর রাশির জাতক বা জাতিকারা এবারে শিক্ষাক্ষেত্রে ভালো ফল করতে পারবে। যদিও সাড়ে সাতির একটা এফেক্ট কিন্তু এখানে থেকে যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে থেকে বিয়ের বিচার করা, সপ্তমপতি বছরের শুরুতেই অষ্টমে রয়েছে, বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। বিয়ে কি বলে 14 জুলাইয়ের পর থেকে বিয়ের যে কোনো ধরনের যোগাযোগ, যে কোনো ধরনের বিজ্ঞাপন, এগুলো মকর রাশি জাতক বা জাতিকাদের শুভ হবে। বিবাহের ব্যাপারে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে। যদি সম্ভব হয় বিয়ের আগে জটক বিচার অবশ্যই করানোর চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, আগেই বলেছি। এবছর একটু কিন্তু বেশি ভুগতে হবে মকর রাশি জাতক বা জাতিকার। গ্যাস, হজমের গোলমাল, পেটের সমস্যা, পায়ের ব্যথা, শরীরের হাড়ে কোনো ব্যথা, স্পন্ডিলাইটিস, এইগুলো কিন্তু একটু বেশি ভোগাবে। এছাড়া হার্ট এবং চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। কি করতে হবে মকর রাশি জাতক বা জাতিকাদের? মকর রাশি জাতক বা জাতিকাদের শুভ রং কি? শনি, বুধ এবং শুক্র হচ্ছে মকর রাশি জাতক বা জাতিকাদের তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। শনি, বুধ এবং শুক্র। শনি, বুধ এবং শুক্র যদি যাদের মকর রাশির জাতক বা জাতিকা, তাদের যদি জন্মকুষ্ঠিতে পীড়িত না থাকে, মকর রাশির জাতক বা জাতিকারা জীবনে প্রচুর উন্নতি করে। কিন্তু শনি, যে বুধ, শুক্র যদি পীড়িত, সেই জন্য যত মকর রাশির জাতক বা জাতিকারা শনির উপাচার করবেন, বুধের উপাচার করবেন, শুক্রের উপাচার করবেন, তত আপনাদের জীবনে উন্নতি হবে, তত আপনাদের জীবনে বাধা কাটবে। আমি আসবো আলোচনা। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি।
আচ্ছা বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো স্যারের কাছে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন হ্যাঁ তাদের কাছে? হ্যাঁ দেখি। হ্যাঁ, আমার আত্মীয় গেছিল, তার মেয়ে চাকরি পেয়েছে, ওই জন্য আমি একটু জেনে একটু স্যারের কাছে ফোন করলাম। আচ্ছা, আপনার ছেলের সম্পর্কে জানবেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হচ্ছে শাশ্বত চক্রবর্তী, আর 12ই এপ্রিল 2000 জন্ম। 12 এপ্রিল 2000। কটা? 2000, আর দুপুর 1:10। দুপুর 1:10? হ্যাঁ। কোথায় জন্মেছে? 1:10 হাওড়ায়। হাওড়াতে জন্ম। বেশ, হাওড়া। আপনার ছেলের যেটা দেখতে পাচ্ছি এটা, সেটা দেখাচ্ছে, এক মিনিট, এটা ওর দেখাচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ কর্কট লগ্ন, কর্কট রাশি, কিন্তু মেন একটু হরোস্কোপটা আজকে একটু সমস্যা, মানে এটা আবার কি হয়ে গেল। এখন মেন ব্যাপার হচ্ছে, দেখুন আগেই বলেছি যে কর্কট রাশি, দেখুন লগ্নে চন্দ্র রাহুর গ্রহণ দোষ রয়েছে। এই চারটা পূর্ণাঙ্গভাবে কালসর্প দোষ এবং দারিদ্র দোষের আওতায় রয়েছে। রবি শুক্র একসঙ্গে পীড়িত, দারিদ্র দোষ তৈরি করেছে, প্লাস লগ্নের রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো কালসর্প দোষ তৈরি হয়েছে। কি হবে? পড়াশোনা থাকবে কিন্তু চাকরি হতে চাইবে না, স্টেট হিসাব। এই যা বয়স। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে, পড়াশোনা করছে কিন্তু চাকরিটা হচ্ছে। হ্যাঁ, সে তো বললাম, কালসর্প দোষ, দারিদ্র দোষ থাকলে কেরিয়ারের উন্নতি হতে চায় না, চাকরি বাকরি হতে চায় না। যে আগেও শুনলেন কালসর্প দোষ ছিল, তারপরে এসেছিল, তার ছেলের বিয়েও হয়েছে, ভালো চাকরি বাকরি হয়েছে। কালসর্প দোষ ঠিক আমি করতে হবে। আপনার কাছে একটু যেতে চাই, কালসর্প দোষটা কাটালেই চাকরি হয়ে যাবে তো স্যার? নিশ্চয়ই। আমাদের দেখুন, ডাক্তারকে দেখাবেন, ডাক্তার যেমন ওষুধ আছে ঠিক প্রপার জায়গায়, জ্যোতিষী তো চারিদিকে ছড়িয়ে রয়েছে। আজকে দেখুন 6 মাস শিখেও সবাই জ্যোতিষী হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি প্রপার ওয়েতে, প্রপার বৈদিক নিয়মে, প্রপার শাস্ত্রগত নিয়মে যে মেজর দোষগুলো জন্মকুষ্ঠিতে আছে, সেগুলো যদি প্রতিকার করা হয়, জীবনে ভালো হতে বাধ্য। আর আমি যখন প্রতিকার করি, আমার পূর্ণ গ্যারান্টি থাকে, আমি পূর্ণ আস্থা নিয়ে আমি বলি। এবং এই আপনার ছেলের দেখবেন কালসর্প দোষ যদি ঠিক করা যায়, ওর দেখবেন জীবনে আর্থিক ভাগ্য ভালো হবে, উন্নতি করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমি তো বলছিলামই যে 8584038631 যে কোনো চেম্বারের জন্য এই বুকিং নাম্বারে ফোন করলেই আপনারা চেম্বার ডিটেল, কবে চেম্বার রয়েছে, অগ্রিম বুকিং আপনারা সকলেই জানেন। যারা দীর্ঘদিনের দর্শক আমাদের, যারা নতুন দর্শক তাদেরকেও বলছি, অগ্রিম বুকিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে আবশ্যিক আর কি সেটা। সে কারণে 8584038631 এই ফোন নাম্বারে ফোন করলেই আপনারা সমস্ত চেম্বারের ডিটেল এবং বুকিংটা সেরে নিতে পারবেন। যেটাকে নিয়ে বলছিলাম যে মকর রাশির শুভ রং হচ্ছে সবুজ, আকাশি এবং কি বলে, সবুজ এবং আকাশি এবং অফ হোয়াইট। এই যে আমি যে কালারটা পরেছি, এটা কিন্তু পুরো সাদা না, অফ হোয়াইট। আচ্ছা, যে কোনো শুভ কাজে এই রং পরার চেষ্টা করবেন। 6, 8, 9 হচ্ছে শুভ সংখ্যা। আর শনির উপাচার করবেন। শনির উপাচার কাকে বলে? শনিবার পালন করা, শনিবার নিরামিষ খান 2024 সালে। শনির উপাচার, শনি যে কোনো মন্দিরে, কালী মন্দির হোক, যে কোনো দেবী মন্দিরে হোক, শনির উপাচার কি? একটু 2024 সালে যে কোনো শনিবার একটা মাটির পাত্রে একটু মাসকলাই, একটু কালো তিল, একটা লোহার টুকরো, 5টা ফল, একটা সর্ষের তেলের প্রদীপ, আর নীল একটা কাপড়ের টুকরো বা নীল চেলি কাপড় এবং 10 টাকার একটা কয়েন, হয় নদীতে দিন, নয় যে কোনো মন্দিরে দিন। আর শনির বীজ মন্ত্র, ওইং রিং শ্রিং শনিশ্চরায়, ওইং রিং শ্রিং শনিশ্চরায়, এই মন্ত্রের পাঠ, মা কালীর পুজো, মা কালীর গায়ত্রী, দক্ষিণাকালী, শনির আরাধ্য দেবতা হচ্ছে দক্ষিণাকালী। ওম কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। তো শনিবারটা মেজর পালন করুন, শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে শনির উপাচার দান করুন। এগুলো করলে দেখবেন মকর রাশি জাতক বা জাতিকাদের অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারবে। যেতে যেতে একটা কথা বলি, যে আগামী 4 ফেব্রুয়ারি থেকে আমাদের ইনস্টিটিউটের জ্যোতিষের কোর্সটা শুরু হচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, বাস্তু শিখতে চাইছেন, নিউমরোলজি শিখতে চাইছেন, তাদের জন্য দুর্গাপুর এবং কলকাতায় কোর্স শুরু হচ্ছে। আমার যে হেল্পলাইনগুলো আছে সেখানে ফোন করলে তারা বিস্তারিতভাবে বলে দেবে যে কিভাবে ভর্তি হবেন। সপ্তাহে 1 দিন ক্লাস, হয় শনি নয় রবি, যে কোনো বয়সের মানুষরা। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্ব মঙ্গলবার সন্ধ্যে 6টা 35। নমস্কার।